নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি বানাবো পমফ্রেট মাছের রসা। তার জন্য এখানে আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়েছি। আমি প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে মাছ নিয়ে নিতে পারেন। তো মাছগুলোর গায়ে দেখুন আমি ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। ওদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা হয়ে গেছে, ওর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। আমি দু পিস করে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো বন্ধুরা আমি খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ভেজে নেব। তো আমার এক পিঠ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি মাছগুলো ভালো করে একটু ভেজে তুলে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার বাকি 2 পিস মাছও আমি ভেজে তুলে নেব। এই 2 পিস ভাজা হয়ে গেছে, বাকি 2 পিস মাছও আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার পমফ্রেট মাছের রসা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে এই পমফ্রেট মাছের রসা। তো এই 2 পিসও আমার ভাজা হয়ে গেছে, এই 2 পিসও আমি তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি আগের থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ। একটু লবণ দিয়ে দেব ওর মধ্যে। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ির মধ্যে ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজটা যতক্ষণ না একটা ভালো বেশ লালচে রং আসছে ততক্ষণ পর্যন্ত আমি তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজের মধ্যে আমার লবণ দেওয়া আছে একটু, তাই টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এবার সব একসাথে আর একবার নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। আর একটু সব মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম, যাতে আমার মশলাটা ধরে না যায়, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এতে ঝাল হবে না, একটা সুন্দর কালার আসবে। আর দিলাম স্বাদ মতো লবণ, কারণ আগে আমি পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে দিলাম। আর দিলাম একটু মিষ্টি, একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণে না মশলা থেকে তেল ছাড়ছে বা মশলার একটা কাঁচা গন্ধ, যেটা কাঁচা গন্ধটা চলে যাবে, যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভাজতে থাকবো। তো দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এইবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। আমি জলটা যতটা প্রয়োজন আমি দেব, কারণ এটা খুব বেশি ঝোলও হবে না, আবার একদম কষা কষাও হবে না, একটু গ্রেভি থাকবে। রসটা আমার ফুটে উঠেছে। এবার রসের মধ্যে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে দিয়ে একটু ফুটিয়ে নেব। গ্রেভির মধ্যে একটু মাছগুলোকে ফুটিয়ে নেব, যাতে মাছের ভিতরে রসগুলো চলে যায়। দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার পমফ্রেট মাছের রসাটা একদম রেডি। এইবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন,
আমার রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের রসা। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।